দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, প্রিয়ন্তী যে অভিযোগ করছেন যে আদতে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে বা অন্যান্যদেরকে ভাতা দেওয়া হচ্ছে, এখন বেকার যুবকরাও টাকা পাবেন। মাধ্যমিক পরীক্ষা পাশ করতে হবে অথবা সমতুল্য কোনো পরীক্ষা, 40 বছর অবধি সম্ভাব্য তারা টাকা পাবেন। এই যে টাকা দেওয়ার পদ্ধতি, এটা আদতে ভোট কেনার পদ্ধতি বলছেন প্রিয়ন্তী। এইটা কি বলুন তো, দেখতে পাচ্ছেন তো কি বলে, তেজপাতা বলে এটাকে, ঠিক আছে? রাজনীতিতে এরকম তেজপাতা রয়েছে, মানে তাদেরকে তেজপাতা বলতে চাই, তাদেরকেই বলছি, বলতে দিন। এবার তাই তেজপাতা রান্নায় ব্যবহার হয়, জানেন তো, ওরে এরকম করে চুষে এরকম করে ফেলে দেয়, ঠিক আছে? তেমনি এই রাজনৈতিক দলগুলো প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছিল, তারা বলছিল 500 টাকার ভিখিরি। তারাই আবার বলছে আমরা এলে, কেউ বলছে আমরা 50 টাকা বেশি দেবো, কেউ বলছে আমরা 3000 টাকা দেবো। মানুষদের সিরিয়াসলি নেয় না, এই কারণেই নেয়। খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন, মাইক্রো লেভেলে, এই তো মাঝখানে ঢুকে পড়ে, দেখেছেন তো? অনেকে বলেন, এই যে ছেলেটি চাকরি চাইছে, অনেকে বলেন, আমি শেষ করুন। আশাকর্মীর মায়েরা তেজপাতা, ওনার শেষ হয়েছে, আশাকর্মীর মায়েরা ওনার শেষ হয়েছে, বলুন কাদেরকে তেজপাতা বলছেন? আমি বলবো এই ছেলেটিকে যে চাকরি চাইছে, ঠিক জায়গায় হিট করেছি। কি বলছেন? এবার চাকরির ব্যাপার বলছে তো, আমরা বলছি না। নিশ্চয়ই আপনি দেখুন, যখন রিপাবলিক বাংলায় কাজ করতে এসেছিলেন, নিশ্চয়ই আপনার পুরনো সিবি দেখেছিলেন। কারণ বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতায় আসেনি, আগামী দিনে আসবেও না। কিন্তু বাকি রাজ্য, আপনি তো দারুণ কনফিডেন্ট যে কোনো দল আসবে না, মানে আপনারা কি বিরোধী শূন্য সরকার চান? শেষ করতে ইচ্ছা। না, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনারা কি বিরোধী শূন্য সরকার চান? আপনি এত কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলছেন কি করে? মানে আপনি যে কথাটা বলছেন, আদতে আপনি এই বাংলার প্রত্যেকটা মানুষের কথা বলে দিচ্ছেন। বাংলার মানুষের মন কি চাইছে আপনি সেটা জানেন? মন না, মানুষ যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি নিচ্ছে না, কপি হচ্ছে তো, মানুষ তো দেখতে পাচ্ছে। আর বাকি রাজ্যগুলো কি কাণ্ড করছে, যে মানুষ তৃষ্ণা পরিশুদ্ধ জল খাওয়াতে পারে না, জল খাইয়ে মানুষ মারে, তাদেরকে মানুষ ভোট দিতে পারে? নয়ডায় গিয়ে দেখুন, বিষাক্ত জল খাইয়ে মানুষ মেরেছে, তাদেরকে মানুষ ভোট দিতে পারে? বাকি রাজ্য, বিহার ডবল ইঞ্জিন সরকার, উড়িষ্যা ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার, চাকরি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল। এই রাজ্য ডবল ইঞ্জিন সরকার হলে কি ক্ষতি হবে? এই রাজ্য ডবল ইঞ্জিন সরকার হলে যদি কর্ম আসে, শিল্প আসে, তাদের সমস্যা কি হবে? বিগত 3টে টার্ম, দাঁড়ান, অনেকগুলো কথা বলেছি আমরা, বিগত 3টে টার্ম ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের মাটিতে চলছে, এই রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিতে পেরেছেন ভাতা ছাড়া? আগে এটা বলুন, ভাতা ছাড়া কি দিতে পেরেছেন? সঠিক বেতনভোগী কর্মচারী কতজন তৈরি করতে পেরেছেন? কতজন সঠিক বেতনভোগী কর্মচারী? কোনো ভাতার গল্প এখানে শুনবো না। কটা শিল্প আনতে পেরেছেন? শেষ হয়ে গেছে। ভাতাটা ঠিক না ভুল, আমি একটু সঠিক কথা বলি। ভাতা দেওয়াটা সঠিক, মাইক্রো লেভেলে যদি টাকা পৌঁছে দেয়, সেটাকে সঠিক না বেঠিক? আপনি উত্তর দিতে পারবেন? আপনার কাছে উত্তর নেই। না না না, এক সেকেন্ড, না না না, কেন উত্তর দিতে পারবো না? না না না, এক সেকেন্ড, না না না, দেবব্রত বাবু ভুল বোঝাচ্ছেন। এক সেকেন্ড, যে রাজ্যে, যে কোনো রাজ্যে, গোটা দেশ জুড়ে যে কোনো রাজ্যে যাদের প্রয়োজন রয়েছে, when there is a need, যাদের প্রয়োজন রয়েছে, সেখানে নিশ্চয়ই একটা অংশ ভাতা অবধি যায়, সেখানে কোনো ভুল নেই। কিন্তু এই রাজ্যের মাটিতে আশা কর্মীও ভাতা পান, লক্ষ্মীর ভান্ডারেও ভাতা হয়, কেন সেটা হবে? এই রাজ্যের বেকার যুবকের জন্য হাতে টাকা তুলে দেওয়ার প্রমিস করা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এটা জোর গলায় বলা যায় না যে তোমাদের জন্য শিল্প আনবো, কর্মসংস্থান হবে, তোমরা ঘরের ছেলে ঘরে খাবে। এইটা কেন হয় না? এই প্রশ্নের উত্তরটা আমি চাই। আসছে দেবব্রতবাবু, আসছে। অলক্ষ্মী যখন শাসন করে, লক্ষ্মী কি আর তখন ঘরে থাকে? এই জন্য যুব সমাজের যতজন শিক্ষিত যুব সমাজ আছে, এখন বাংলা ছাড়া, দেখুন ব্যাঙ্গালোরে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, উত্তরপ্রদেশে যাচ্ছে, বিহারে গিয়ে কাজ করছে, কিন্তু বাংলায় কোনো কাজ নেই। বাংলায় যে সিলিকন ভ্যালি হয়েছিল, এখন গরু গিয়ে ঘাস খাচ্ছে। এখানে বলেছিল অনেক টেকনোলজি হাব হবে, অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক বড় কারখানা হবে, একটা হয় না, এখন গরু গিয়ে ঘাস খাচ্ছে। এখন দেখুন সিঙ্গুরে গিয়ে দেখুন, মমতা ব্যানার্জি শস্যের ছড়িয়েছিল, এখন সর্ষে ইয়ে হবে। যাই হোক না কেন, কিছু হলো না। ওনার যেটা ইন্ডাস্ট্রি হলো কাশফুলের বালিশ, ওনার যেটা হলো শিল্পা হলো বোম বাঁধা, ঠিক আছে? এদের কোনো কিছু নেই। দেখুন রাজ্যের টাকা নেই, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আমি দিতে পারছি না, যুব সমাজকে চাকরি দিতে পারছি না, কিছু করতে পারছি না, কিন্তু আমি লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা দেবো, 1000 টাকা বাড়াবো। মানে বাঙালির মেরুদণ্ডকে এতখানি ভেঙে দিয়েছে যে বাংলা তার ছেলেকে বেকার ভাতা দিচ্ছে, মানে মা পাচ্ছে 500 টাকা, মানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে 1000 টাকা, মানে 3000 টাকা বা 4000 টাকা তার সংসার চালাতে হবে, কিন্তু সেই ছেলেটা হেসে কাটনি। বেশ, এক সেকেন্ড, আমি এবার এখানে আসি যে এই যে এত বাজেট প্রকল্পে, এই যে বাজেটে এত প্রকল্প, এত ভাতার কথা বলা হলো, এই ভাতাকে মানুষ কতটা গ্রহণ করছে? এত যুক্তিতর্ক যখন হচ্ছে, তখন মানুষের গ্রহণযোগ্যতার জায়গাটাও দেখতে হয়। এখানে আমি একজনেই বক্তব্য শোনাবো, ফুরফুরা শরীফের থেকে তোহা সিদ্দিকী পীরজাদা। আচ্ছা, তিনি কি বলছেন এই ভাতা বিষয়? এই যে বাজেটটা প্রকাশিত হলো, এই বাজেট বিষয় তিনি কি বলছেন? আগে একটু শুনুন, তারপর ফের আলোচনায় আসছি। আমি খুশি হইনি। ওই
500 টাকা বাড়িয়ে দাও, 1000 টাকা বাড়িয়ে দাও, 2000 টাকা বাড়িয়ে দাও, ভোট ব্যাংক তৈরি করার বাজেট হয়েছে। উন্নয়নের বাজেট হয় না, সত্যিকার কথা বলছি, উন্নয়ন বাজেট হয় না। যদি উন্নয়নের বাজেট হতো তাহলে পশ্চিম বাংলায় অনেক স্কুল আছে, স্কুলের ছাত্ররা আছে, শিক্ষক শিক্ষিকা নাই। অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক শিক্ষিকা নাই। তাহলে সেইগুলো কেন বিরান হয়ে থাকবে? আর 500 টাকা আমায় দেওয়া মানে আমার তো লাভ, মানে আমাকে ভোটটা আমি আপনাকে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।